গতকালকে আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, নেত্রকোনার কুমরি। এটা কারগুজারি শোনায় আপনাদেরকে। গত 2 দিন আগে আমি যখন চুয়াডাঙ্গা যাই, ওই বাড়িতে আমি আমার আহলিয়া ওয়াইফ, আমার আম্মা সবাই নিয়ে গেছি। আমার ওয়াইফের বড় ভাইয়ের বিয়ে, আপন চাচাতো ভাইয়ের বিয়ে, চাচাতো ভাইয়ের বিয়ে নিয়ে গেছি। বিয়ের অনুষ্ঠান হবে, অলিমা হবে, পুরা বাড়ি সাজ সাজ রব, শত শত মানুষের আয়োজন, খাবার দাবারের জন্য বিরাট প্যান্ডেল করছে। মামুন ভাই বিদেশে থাকতো, ছেলে বিদেশে থাকতো। স্বাভাবিকভাবে ছেলেরা বিদেশ থেকে এসে বিয়ে করলে জাঁকজমক টাকা পয়সার ইয়া করে। এত আয়োজনের ভিতরে সকালবেলায় 8টা-9টার দিকে তার চাচা চেয়ারে বৈশা আছে, মুরব্বী মানুষ, এই 50, 55 বা 60 বছর বয়স, চেয়ারে বৈশা বৈশা রৌদ্র লাগাইতেছে। শীতের দিনে চাচারা লাগায় না। হুট করে চেয়ার থেকে পড়ে গেছে, একেবারে জাগায় মারা গেছে। বিয়ে বাড়ি আবার কি মৌতা বাড়ি হয়ে গেছে। বিয়ে বাড়ি কি বাড়ি হন? আশ্চর্য ঘটনা আপনাদেরকে শোনাই। আমি এই লাশ বা এই জানাজা পড়তে পারি নাই, চুয়াডাঙ্গা মাহফিলে চলে গেছি। মাহফিল থেকে ব্যাক করতেছি, এই যে আজকে সকালবেলায় রাত্রে আইতে আইতে ফজর হয়েছে, ফজরের সময় ঢুইকা দেখি আরেক চাচা মারা গেছে, লাশ বাড়িতে আসতেছে আজকে। তাইলে এই দুনিয়া বিয়ে বাড়ি, আনন্দের বাড়ি, কি আনন্দ চলবে। সবাই মিলে খুব সাজ সাজ রব, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া হবে। মুহূর্তের মধ্যেই এটাই মৌতা বাড়ি। লাশ বাড়িতে আসছে, লাশ। আর কেউ বলে না, কেউ বলবে না রফিকুল ইসলাম মাদানী সাহেব বাড়িতে আসতেছেন, বলবে যে লাশ নিয়ে আসা হচ্ছে। কি নিয়ে আসা হচ্ছে? ও মুসলমান, কবে আমাদের ঘুম ভাঙবে? কবে আমরা আমাদের রবের কাছে ফিরে যাব? এই যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে নিয়ে প্রোগ্রাম করি, এক একটা মাহফিলে হাজার হাজার জনতার দল, কিন্তু মসজিদে গিয়া পায় 5 জন 4 জন, অনেক সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাউরে পাওয়া যায় না। হায় আফসোস, কবে আমাদের ঘুম ভাঙবে? আমরা কি মারা যাব না? আমরা কি আমাদের রবের কাছে ফিরে যাব না? যাব না ফিরে? কবে আমাদের ঘুম ভাঙবে? আল্লাহকে ভয় করতে হবে। কাকে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আজকে থেকে আল্লাহকে সাক্ষী রেখে একটু হাতটা তুলে দেখান, কে কে আজকে থেকে আর নামাজ ছাড়বেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ বলেন, আয় আল্লাহ। আমরা তওবা করতেছি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না। বলেন, আয় আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আর নাফরমানি করব না। বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষমতাধর প্রধানমন্ত্রী, 17 বছর যে প্রধানমন্ত্রী দুর্দান্ত প্রতাপশালী হয়ে বাংলাদেশে ক্ষমতার মসনদে ছিলেন, অহংকারের সাথে শাসন করেছেন, সেও আজকে কিন্তু বাংলাদেশে নাই, পালায়ে গেছে। 3 বারের আরেকজন প্রধানমন্ত্রী শয্যাশায়ী, আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেশন, এগুলোর মধ্যে আছে। এই যে দেখেন 3 বারের প্রধানমন্ত্রী মুমূর্ষু অবস্থায়, আরো 4 বারের প্রধানমন্ত্রী, জুড়ে হোক বুটে হোক যেভাবেই হোক, 4 বারে প্রধানমন্ত্রী হইয়া এখন ভারতে পালাইছে। এ থেকে আমাদের কি শিক্ষা? যে দুনিয়ায় তুমি যতই ক্ষমতাশালী হও, এই দুনিয়ায় যতই টাকা পয়সাওয়ালা হও, এই দুনিয়ায় তোমার যতই কিছু থাকুক, দিন শেষে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এটা কি বাস্তবতা কিনা? তারা কান্দায় কত দাম্ভিক, কত অহংকারী, কত বড় নেতা, কত বিশাল বেটা, বিশাল ব্যাপার স্যাপার ওয়ালা ছিল, আজকে এরা নাই। আছে না নাই? এরকম অসংখ্য ঘটনা আছে না নাই? হচ্ছে। অসংখ্য লোক ছিল খুব দাম্ভিকতা অহংকার নিয়ে চলতো। আমরা আসতে পারতাম না মাহফিলে, আসতে দিত না। আজকে দেখেন কারো দাম্ভিকতা, কারো অহংকার এই দুনিয়ায় টিকে থাকেন। সমস্ত পৃথিবীর ক্ষমতার একমাত্র মালিক কে? বলেন কে? আপনাদের এই অঞ্চলের ছেলে, এই অঞ্চলের নেতা অনেকেই ছিল যারা কেউ কারাগারে, কেউ পালায় বেড়াইতেছে। এই যে দুনিয়ার জিন্দিগি, এখনো তাদের মধ্যে আকল যদি না আসে যে এই তথাকথিত রাজনীতি করে আল্লাহকে রাজি খুশি করা যাবে না, এই তথাকথিত রাজনীতি করে মানুষের অন্তরে কষ্ট দেওয়া,
এবং আল্লাহর অবাধ্যতা ছাড়া